ধীরে ধীরে এবার কুসুমের প্রেমে পড়তে শুরু করে দিল আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাত ঘনিয়ে আসা মাত্রই অবশেষে যখন কিনা কুসুম নিজের হাতে সমস্ত কাজ সম্পূর্ণ করে যখন কিনা ঘরে ফিরে আসে এবং সেখানে যখন আয়ুষও ওর জন্য অপেক্ষা করে বসে থাকে এবং কুসুম যখন ওর ছোটো সাহেবকে বলতে থাকে যে কী ব্যাপার ছোটো সাহেব, আপনি এখনও ঘুমোনি? ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি, আপনার নিশ্চয়ই এই সমস্ত মেঝেতে ঘুমানোর একদমই অভ্যেস নেই এবং এর জন্য আপনি হয়তো বা ঘুমোতে পারছেন না। কিন্তু কী আর করার আছে বলুন তো, এখানে তো আপনাকে সেই সমস্ত সুবিধা আমি আপনাকে এনে দিতে পারবো না, কারণ এখানে আমি যদি কোনো রকম কোনো কিছু চাইতেও যাই তাহলে অবশ্যই তাদের সন্দেহ হয়ে যাবে এবং তারা আমাকে প্রশ্ন করবে এবং সেটা এখন এই মুহূর্তে আমরা কোনো মতেই সেই রিস্কটা নিতে পারবো না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে আচ্ছা কুসুম, তুমি আমাকে নিয়ে এতটা ভাবছো কেন বলো তো? অন্যদিকে কুসুম বলতে থাকে যে ভাবতে বাধ্য হচ্ছি ছোটো সাহেব, কারণ আর যাই হোক না কেন আপনি মালিক পক্ষ, আপনি দেবী মায়ের ছেলে এবং আপনার সঙ্গে আমার মতন আপনাদের বাড়ির একটা কাজের মেয়ের এক ঘরে এক ছাদের তলায় থাকাটা কি আদৌ ভালো বলুন তো? কিন্তু তার শর্তে বাধ্য হয়ে তো আমাদেরকে সমস্ত কিছু করতে হচ্ছে। আপনি জানেন তো আমি ঠিক করেছি যে একবার সবাই বাড়ির লোকেরা ঘুমিয়ে পড়ুক, তার পরবর্তীতে আমি রাতের অন্ধকারে অন্য কোথাও একটা ঘুমিয়ে পড়বো যাতে করে কেউ টেরও না পায়। ঠিক সেই মুহূর্তেই আয়ুষ যখন কুসুমকে জাপটে ধরে বলতে থাকে যে কেন কুসুম, তুমি এখান থেকে এই ঘর থেকে বাইরে কেন গিয়ে ঘুমাবে বলো তো? এবং এখন তুমি ভুলে গেলে কিন্তু চলবে না, বাইরে কিন্তু কুয়াশা এবং এই কুয়াশার মধ্যে তুমি যদি গিয়ে ঘুমাও তাহলে কিন্তু তোমার জ্বর চলে আসতে পারে এবং তোমার শরীর খারাপ করলে আমাদের প্ল্যানটা ঠিকভাবে এক্সিকিউট কী করে হবে বলো তো? আমি তোমাকে তাই বারণ করে দিচ্ছি, তুমি এই ঘরে আমার সঙ্গেই থাকবে এবং আমার তো তোমার সঙ্গে এক ছাদের তলায় থাকতে কোনো রকম কোনো আপত্তি নেই। তাহলে তুমি কেন এতটা শাই ফিল করছো বলো তো কুসুম? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে কিন্তু ছোটো সাহেব, আমরা এক ঘরে মেঝেতে কী করে ঘুমোবো আপনি একবারও ভেবে দেখেছেন? ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে মেঝেতে তুমি বিছানাটা তো করো, তারপরে আমি দেখাচ্ছি। ঠিক সেই মুহূর্তে এই কুসুমের পাশে যখন কিনা আয়ুষ ঘুমিয়ে থাকে এবং কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব, এসব আপনি কী করছেন বলুন তো? এখন আমি এবং আপনি আমরা যদি একসঙ্গে ঘুমাই তাহলে এই ব্যাপারটা কেমন দেখা যায় না? ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে দেখো, আমরা আপাতত এখানে স্বামী স্ত্রী সেজে এসেছি এবং আমরা যদি এরকম করে একে অপরের থেকে এতটা দূরে দূরে আলাদা আলাদা থাকি তাহলে কিন্তু কুসুম অনুশ্রী পিসিমণি থেকে শুরু করে বাবা দাদা ভাই ওদের সমস্ত লোকের যদি সন্দেহ শুরু হয়ে যায় তখন তুমি তাদের সন্দেহটা কী করে দূর করবে বলো তো? আর যাই হোক না কেন আমাদেরকে সুখী দম্পতি হিসেবেই কিন্তু সকলের সামনে আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে এবং তার জন্য কিন্তু আমাদের কোনো রকম কোনো নিজেদের মধ্যে এতটা হেজিটেশন থাকলে কিন্তু চলবে না। কুসুম ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে আচ্ছা ছোটো সাহেব, আমি বরঞ্চ আপনার থেকে একটু দূরত্ব বজায় রাখার জন্য আমি অন্য কোথাও আমি মেঝেতে ঘুমিয়ে পড়ছি, আপনি বরঞ্চ আরামসে ঘুমিয়ে পড়ুন নিশ্চিন্তে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কুসুমকে চেপে ধরে এবং বলতে থাকে যে এই আমি তোমাকে চেপে ধরলাম, এবার আমি দেখি তুমি কী করে এখান থেকে সরে অন্য কোথাও ঘুমাও। ঠিক সেই মুহূর্তে গোটা রাত যখন কিনা ঘোরে একে অপরেরকে এতটাই কাছাকাছি টেনে এনে যখন কিনা কুসুমকে জাপটে ধরে আয়ুষ ঘুমিয়ে পড়ে। ঠিক সকাল হওয়া মাত্রই কুসুম যখন ঘুম থেকে ওঠা মাত্র আয়ুষকে নিজের এতটা কাছাকাছি দেখতে পায় এবং কুসুম যখন বলতে থাকে যে সর্বনাশ করেছে এ আমি কী করলাম? ছোটো সাহেব যদি জানতে পেরেছে যে কাল গোটা রাত এরকম করে ঘুমিয়েছে তাহলে কী হবে? তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।